হে বন্ধুরা, ওয়েলকাম টু আনাদার এপিসোড অফ রাহুলস ওয়ার্ল্ড। আজকের আরও একটা ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আগের ভিডিওতে দেখেছিলেন আমি একটা খরগোশ নিয়ে এসেছিলাম, সেই খরগোশটার সম্বন্ধে আপনাদের দেখিয়েছিলাম, তার স্টোরি দেখিয়েছিলাম, তার কোন জায়গাটায় রাখবো দেখিয়েছিলাম। তো আজকে এর রুমটা আমি প্রিপেয়ার কমপ্লিট করলাম। তো রুম তৈরি হয়ে গেছে, এবার আমি একে নিয়ে যাব। প্যারালালি শুধু একে নয়, আরও দুজন আছে, তাদেরকেও আমি নিয়ে আসবো। আজকে হয়তো সেই ভিডিওটা আপনারা দেখতে পাবেন না, অন্য কোনো ভিডিওতে সেই জিনিসটা আপনারা দেখতে পাবেন। তো আগের ভিডিওতে আপনারা দেখেছিলেন এর একটা রুম আমি ঠিক করেছি। এই রুমটা আমি একটু খুলে দেখাই, কোলে আছে ও, অসুবিধা হচ্ছে একটু। তো যাই হোক, আস্তে 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 বাবা পড়ে যাবি। তো এই একটা রুম ওর আমি ঠিক করেছিলাম। তো রুমের মধ্যে আপনারা আগের ভিডিওতে দেখেছিলেন রুমের মধ্যে অনেক কিছু ছিল, যেমন হচ্ছে বিভিন্ন ধরনের মাটির জিনিসপত্র ছিল। তো এইখানে সব কিছু আমি সরিয়ে ফেলেছি এবং একটা ওর বিশাল বড় একটা রুম ওর তৈরি হয়ে গেছে। রুমটার বাইরের দিকে জানলা নেট দেওয়া আছে। তো জানলার মধ্যে নেট দেওয়ার জন্য এখানে সেরকম কোনো রকম নোংরা জিনিস বা কোনো রকম প্রাণী একে এসে অ্যাটাক করতে পারবে না। আর এদিকে দরজার এখানে ছোট্ট নেট দেওয়া আছে, বড় নেট দেওয়া আছে, তো যাতে ছোট প্রাণী সাপ টাপও ঢুকতে পারবে না। আর এখানে একটা জায়গায় র্যাক করে দিয়েছি, যে র্যাকের মধ্যে খাবার থাকবে, ও এখানে আসবে, উঁচু জায়গাতে খাবার খাবে। কারণ নিচু জায়গায় খাবার দিলে একটা প্রবলেম হয়, সেই প্রবলেমটা কি একটু আপনাদের বলি। নিচু জায়গায় খাবার দিলে এই খাবারের মধ্যে পেচ্ছাপ করে, তো এই পেচ্ছাপটা এদের খুবই টক্সিক হয়, সেজন্য খাওয়ার ওই পেচ্ছাপ করার জন্য এই জায়গাটা আর খাবার খায় না। এখানে আমি প্যারালালি একটা জলের জায়গা করে দিয়েছি, আসবে এখানে উঠে এখান থেকে ও জল খেতে পারবে। ওকে, এখানে যথেষ্ট বড় সারফেস জায়গা আছে, দেখুন ও এখান থেকে বেরোতে পারবে না এবং অন্য কোনো প্রাণী ওকে অ্যাটাক করবে তারও সম্ভাবনা নেই। আর শীতের সময় এগুলো দিয়ে আমি চট দিয়ে সব ঢেকে দেবো, যাতে কী হবে ঠান্ডাটা রাত্রিবেলায় ঢুকবে না। এখানে আমি কিছু খড় দিয়ে দিয়েছি, এখানে আমি নুড়ি দিয়ে দিয়েছি, যাতে ও যদি ইচ্ছা করে মাঝে মধ্যে, কারণ এই মাটিটা প্রচণ্ড শক্ত, ও চাইলেও খুঁড়তে পারবে না। কিন্তু এই যে নরম মাটির এটা আমি অ্যাড করেছি, যাতে ও কী করে মাঝে মধ্যে যদি ও খুঁড়তে চায় এইসব জায়গাগুলোকেও খুঁড়ে এর মধ্যে থাকতে পারবে। তো এই একটা ব্যবস্থা করা হয়েছে। এবার এর 3টে পার্টনার যাদেরকে আমি হয়তো আর একটু পরে অ্যাড করবো এদের সাথে, তো সেটাও সেটাকে আমি পরের ভিডিওতে দেখাবো। এই ভিডিওতে অবশ্যই সেটা দেখানো পসিবল হবে না। এখানে ওদের রুমটা সম্বন্ধে রুমটা একটু দেখাতে চাইছি আমি। তো রুমে আরও জিনিস দেখুন, এখানে একটা এমনি পাটাতন দিয়ে দিয়েছি, পাটাতনের উপরও উঠে এখানে আমার কাছে আয় 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 উফ, এখানে বস। তো এই পাটাতনের উপরেও বসতে পারবে। আপনাদের মনে হলো হয়তো একটু ওর উপর জোরজবস্তি করলাম, কিন্তু অ্যাকচুয়ালি তাতে প্রবলেম হবে না ওর কোনো। ঠিক আছে, এখানে দেখুন মাকড়সা হয়েছে অনেক, তো এগুলো কোনো অসুবিধা হবে না। আর দেখতেই পাচ্ছেন কালোর মধ্যে বেশ সাদা চকচক করছে, দেখতে ভালো লাগছে। তো এই হলো এদের প্রথম আপডেট। এবার আমি এখানে আরও জিনিস দেখাবো, যেমন হচ্ছে দেখুন এই সাইডগুলো একটু অন্ধকার জায়গা, এগুলো অন্ধকার, কারণ এরা একটু অন্ধকার এবং আলো দুটোই ভালোবাসে। তো যেহেতু এরা মানে রোডেন্ট, অর্থাৎ মাটির তলায় থাকে, এবং রোডেন্টের যা স্পেসিফিকেশন হয়, যা ক্যারেক্টার হয় এর মধ্যেও আছে। তো এর একটা ব্যাপার হচ্ছে কি, এরা কিছুটা আলো কিছুটা অন্ধকার ভালোবাসে, সেজন্য অর্ধেক আলো আছে অর্ধেক অন্ধকার, যেটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন। এভাবেই রুমটা সেট করা হয়েছে। বাকি খাবারের জায়গাটা তো দেখালাম, এবং চলুন এবার একে একটু এর বিহেভিয়ারগুলো আমরা একটু লক্ষ্য করব।
বন্ধুরা এই ছিল আজকে ভিডিও ভালো লাগলে লাইক করবেন, নতুন হলে সাবস্ক্রাইব করবেন। আজ আসছি, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি।